আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের মেয়ের জন্য যদি আমরা কোনো ছেলের বাড়িতে যেতাম আর সেখানে গিয়ে দেখতাম যে একটা মেয়ে গুড়গুড় গুড়গুড় করছে, কিন্তু সে কে? সে আত্মীয় না বন্ধু না প্রতিবেশী, শুধুমাত্র আশ্রিত। আপনারা আপনাদের মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দেবেন না, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের সম্পর্কে এরকম ধারণা পোষণ করবেন না প্লিজ। এই মেয়েটা আমাদের কেউ হয় না, এই বাড়িতে এই মেয়েটা আশ্রিত। এমন আশ্রিত যে বাড়ির বউ সেজে ঘুরে বেড়ায় আর বাড়ির লোকেদের সঙ্গে পাড়ায় অঞ্জলি দিতে যায়। আমি সব খবর রেখেছি। আপনাদের লজ্জা করে না আমাদেরকে এতগুলো মিথ্যা কথা বলে এখানে ডেকে আনতে? কি ভেবেছিলেন কি যে আপনাদের এই জোচ্চুরিতে বিশ্বাস করে আমরা আমাদের মেয়েকে আপনাদের হাতে তুলে দেবো? ছি 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 ছি। আপনাদের যখন এতটাই ঘৃণা করছে তাহলে এই বাড়িতে বসে আছেন কেন? আর একটা কথা বোধহয় ভুলে যাচ্ছে, আপনাদের এই বাড়িতে আসার কথাটা আমার জেঠুমনি বলেছিল। এরকম ছিচি করার মতন কিছু থাকলে জেঠুমনি আপনাদেরকে এই বাড়িতে আসতে বলতেন না। বড় বড় কথা তো বলছো, একটা কথা বলো তো, এই মেয়ে নিজেকে আশ্রিতা না বলে তোমার মিছিমিছি বউ কেন বলছে? সেই রকম কোনো সম্পর্ক ওর সঙ্গে তোমার আছে নাকি? মুখ সামলে কথা বলবে না, বারবার লিমিট ক্রস করছেন। কি ভেবেছেন নাকি যা বলবেন আমরা সহ্য করবো? কি ওনারা আমাদের অতিথি। অতিথি 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 সীমার মধ্যে থাকুন। যান, বেরোন এখান থেকে, বাজে কথা না বলে বেরোন। ভুল আমাদেরই হয়েছিল। আমার শ্যালক অনেক খবর এনেছিল পাড়া থেকে, আমি মানিনি। আপনাদের ছেলে ছবি দেখে আপনাদের সঙ্গে ফোনে কথা বলে আমার মনে হয়েছিল এইরকম দুর্নাম তো নামী মানুষদেরই থাকে, কিন্তু এসে যা দেখলাম, ছি 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 ছি। এই চল চলে কতটা আর কতটা সর্বনাশ হলে এই মেয়েটা এই বাড়ি থেকে বিদায় নেবে বলতে পারেন আপনারা? বলতে পারেন কেউ? মা, আপনি বলতে পারেন? ছেলেটাকে আজকে কতটা অপমানিত হতে হলো শুধুমাত্র এই মেয়েটার জন্য। তারপরেও এই মেয়েটা এই বাড়িতেই থাকবে। কি না বললো ওরা দাদা, কি না বললো? আমার ছেলেটা কতটা অপমান সহ্য করলো, কতটা ছোট হলো। আপনারা না আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, নাও মানতে পারেন, কিন্তু আমি শিওর, ভেরি মাচ শিওর, এই মেয়েটা আজকে যা করেছে ইচ্ছে করে করেছে, একদম ইচ্ছে করে ওই হাতির শব্দটাও করেছে। ও কান পেতে বাইরে থেকে শুনছিল আমাদের কথা, আর যখনই দেখলো যে কতজন আমাদের বাড়িতে এই বৃত্তান্ত আলোচনা হচ্ছে, ব্যাস তখনই জানান দিল নিজের অস্তিত্ব। না গো কাকি, আমি চুপ! একদম কাকি বলবেন আমাকে। আমি তোমাকে বলে দিয়েছি ওসব কিছু আমাকে না বলতে। তোমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক পাতানোর ইচ্ছা আমার নেই। সভ্য মেয়ে একটা। শ্রীরূপা, কেন অকারণে নিজেদের ভুলের দায় ওর ঘাড়ে চাপাতে চাইছো? আজ যা ঘটেছে তার জন্য অন্তত লাজুর কোনো দোষ ছিল না। ওর দোষ ছিল না মানে? এটা কি বলছো তুমি মা? না, ছিল না।
ওকে যে তোমরা গায়েব করার চেষ্টাটা করেছো সেটা মূর্খামি ছিল। মা, আমি জানতাম মা আপনি ঠিক এই কথাগুলোই বলবেন। আচ্ছা বলুন তো, গায়েব করা ছাড়া আমাদের আর অন্য অপশন ছিল উপায় কোনো? বলুন না, কি বলতাম ওর সম্পর্কে? কি পরিচয় দিতাম ওর? একটা বাচ্চা মেয়ে, শাখা সিঁদুর পরে ঘরের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে। লোককে আমরা কি পরিচয় দিতাম সেটা বলুন না। জানেন তো মা, আপনি না ওর মোহে পড়ে গেছেন। মোহে গ্রামের মেয়েও সব জানেও, টুকটাক জাদু তো না, গ্রামের মেয়ে তো সব জানে। আমি বলছি শর্মিলা, কি হচ্ছে কি? কি সব বাজে বাজে কথা বলছো তুমি? নিজে যেটা বিশ্বাস করো না রাগের মতো এখন সেটাই সত্যি বলছো। মা একেবারে ঠিক কথা বলেছেন। যারা আমাদের বাড়িতে আসবেন তারা আমাদের বাড়ির কোনো খোঁজ খবর নেবে না, তা তো হয় না। আমরা ভুল করেছি লাজুকে এভাবে লুকিয়ে রেখে, তাতে ওদের কৌতূহল আরো বেড়ে গেছে। তার থেকে ও যদি সবার সঙ্গে থাকতো, তোমাদের সঙ্গে হাতে হাতে কাজ করতো, ওই যেরকম বাড়িতে সাধারণ আশ্রিত থাকে, তাহলে এত প্রশ্ন উঠতো না, এত কৌতূহল হতো না ওদের। আচ্ছা, আমাদের মেয়ের জন্য যদি আমরা কোনো ছেলের বাড়িতে যেতাম আর সেখানে গিয়ে দেখতাম যে একটা মেয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে, কিন্তু সে কে? সে আত্মীয় না বন্ধু না প্রতিবেশী? শুধুমাত্র আশ্রিতা। আমরা ভাবতাম না 5 বার? আর সেটা ভাবার পর কি আমরা বিয়ে দিতাম দিদিভাই? ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আর ওই মেয়েটা যদি কোনো কথা নাও বলতো তাও আমাদের মনে সন্দেহ থেকেই যেত। আর এই মেয়েটা হাজারটা বক 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 করে গেছে। কি দরকার ছিল তোমার এত কথা বলার? হ্যাঁ, মিছিমিছির বার, মিছিমিছির বউ, কেন বলেছো এত কথা তুমি? আমি কি করব? ওরা কি সব বলছিল সেই জন্যই তো। তা ওরা যা বলছিল তুমি কেন কথা বলতে গেলে? আমরা বড়রা তো ছিলাম, আমরা কিছু একটা বলে দিতাম। আমি কি করব বলো? ওরা যে আমাকে তোমাদের ছেলের বউ বলে দিয়েছিল, আমি ওদের ভুলটা কেবল ঠিক করে দিয়েছি।